হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের করে দেখাচ্ছি পেঁয়াজ দিয়ে পোস্ত। অনেকে অনেক কিছু খেতে চান না, আপনারা এইভাবে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। শুধু পেঁয়াজ আর পোস্ত দিয়ে আজকে পেঁয়াজ পোস্ত করব। দেখুন, তেল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফেলে দিলাম। শুকনো লঙ্কাটা বেশ লাল লাল হয়ে গেছে। এইবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিন্তু বেশ লাল লাল করে একটু ভাজতে হবে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে, একটু অল্প অল্প লাল লাল করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি একটু লবণ দেব। যে যেরকম খাবেন সে সেরকম লবণ দেবেন, কিন্তু বেশি দেবেন না, অল্প দেবেন। মানে পেঁয়াজের মধ্যে অল্প লবণ দিলে ভালোই লাগবে খেতে। দেখুন পেঁয়াজটা লবণ দিতে একটু বেশ মজে গেছে। এইবার আমি সামান্য একটু হলুদ দেব, অল্প হলুদ দেবেন। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি, কারণ লঙ্কা আগেই দেয়া আছে। দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াতে হবে। দেখুন পেঁয়াজ আর মশলাটা বেশ মাখা মাখা মতন হয়ে গেছে, মাখা মাখা হয়ে এসছে। এইবার আমি পোস্তটা দিয়ে দেবো। এটা কিন্তু আলু ছাড়া পোস্ত। যাদের সুগার আছে তারা আলু ছাড়া এইভাবে পেঁয়াজ পোস্ত করে দেখতে পারেন, করেও আপনারা খেতে পারেন। সামান্য একটু আমি গরম জল রাখা আছে, অল্প করে দিতে হবে। এবার আমি গরম জলটা অল্প করে দিয়ে দিলাম। এতে বেশি জল দিলে চলবে না, বেশ মাখা মাখা মতন করে করতে হবে। দেখুন এবার আমি এটাকে গ্যাস কমিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে একবার দেখে নিতে হবে যে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে কিনা। দেখুন আমার কিন্তু একটু পেঁয়াজ পড়েনি এবং সাইড থেকে আমার বেশ তেলটা বেরিয়ে এসছে। আর পেঁয়াজটা একটু দেখে নেবেন যে পেঁয়াজটা কচকচে ভাবটা গেছে কিনা। বেশ নরম নরম ভাব এসে গেছে আমার। এবার কিন্তু আমি একটু পরে এটা নামিয়ে দেবো। দেখুন কি সুন্দর রঙটাও এসছে, আর কালারটাও কিন্তু ভালো লাগছে। দেখুন কত সুন্দর, চারদিক থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। এবার আমার নামিয়ে দেবার পালা। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজ পোস্ত হয়ে গেছে। আপনারা এইভাবে করে দেখবেন, খেতেও বেশ সুন্দর হবে। আপনারা এইভাবে করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন।